নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আপনাদের স্বাগত। কথায় আছে জামাই আদর, আর জমিয়ে জামাইদের আদরের জন্য বাঙালি ক্যালেন্ডারে তুলে রাখা আছে একটি দিনও। এই একটি দিনের জন্য বাঙালির সমস্ত জামাই অপেক্ষা করে থাকে সারা বছর। আর জামাই ষষ্ঠী মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তাই আজ আমি বানাবো সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয়, বাঙালির প্রিয় বিরিয়ানি। ঝুরঝুরে বিরিয়ানি কীরকমভাবে আমি করব চলো দেখে নাও। প্রথমে আমি উনুনে কড়া বসিয়ে নিলাম। এবার পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 300 গ্রামের মতন। এই 300 গ্রাম পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে একটু টাইম দিতে হবে, কারণ অনেক সময় লাগে। এবার আমি চিকেন নিয়েছি প্রায় 750 গ্রাম। চিকেনগুলো আমি ছুরি দিয়ে একটু কেটে দেব, কারণ তবে মশলাগুলো ঢোকে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দেবার পর আমি নুন দিয়ে দেব পরিমাণ মতন। তারপর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আলু আমি কেটে রেখেছি প্রায় 500 গ্রামের মতন। আলুগুলো ওতে আমি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। দিয়ে একটু নেড়ে তারপর চাপা দিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব। এবার একটা হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে হাঁড়ির মুখেতে আমি কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি, গোটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর 2-3টে তেজপাতা আর 2 চামচের মতন নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। আর চাল আমি নিয়েছি 1 কেজি, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর হাঁড়ির মুখেতে ওইগুলো রাখতে হবে, গরম হলে একটু তারপর দিয়ে দিতে হবে। এবার দেখে নিতে হবে, এবার চাপা দিয়ে দিতে হবে। এবার দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নেব। জল ফুটে উঠেছে, চালটা এবার দিয়ে দেব হাঁড়িতে। এবার চাপা দিয়ে দেব। আলু দেখে নাও কেমনভাবে সিদ্ধ হয়েছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি 18% ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই যে গ্রেভিটা আছে এতে চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দেব। এবার আমি এই কিছু পরিমাণ আদা, কিছু পরিমাণ রসুন, একটা গোটা টমেটো আর যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। ওই সমস্ত উপকরণ বাটা থাকলো। এবার খুন্তি দিয়ে ভালোভাবে চিকেনটা নেড়ে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব কড়াতে। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার দেখে নেব আমাদের বিরিয়ানির চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। পুরো ভালোভাবে সিদ্ধ হবে না, একটু 19% সিদ্ধ হলে চাল ভালোভাবে তুলে নিতে হবে। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো।
এরপর আমি চাপা দিয়ে দেব কড়াতে। এরপর আমি দুধ দেব। দুধ আমি দিয়েছি মোষের দুধ। এতে এলাচ গুঁড়ো দেব, দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর 1-2 চামচের মতন প্লেন জল, তাতে 1 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর মিঠা আতর প্রায় 2-3 ফোঁটা দিয়ে দেব, আর 1/2 চামচের মতন কেশর ভিজিয়ে রাখবো। সুন্দর একটা কালার হয়ে যায়, দেখো। এরপর মাংসটাতে ধনে পাতা দিয়ে দেব। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমি এই বিরিয়ানিটা শিখেছি আমার বাবার কাছে। আমার বাবা এইরকমভাবে বিরিয়ানি করে। তো বিরিয়ানি হয়েছে। হ্যাঁ, এরপর দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা আর 1/2 চামচের মতন বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে চাপা দিয়ে দিলাম। এরপর আমি ভাতগুলো হাঁড়িতে মাংস দিয়ে দেব। এরপর রাইসগুলো দিয়ে দেব। দিয়ে দেবার পর ভিজিয়ে রাখা কেশর, আতর, কেওড়া জল আমি দিয়ে দেব হাঁড়িতে। দুধ, ভিজিয়ে রাখা এলাচ দিয়ে দেব। এরপর বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি আটা মেখে রেখেছি হাঁড়ির ধারে ধারে দিয়ে চাপা দিয়ে দেব। ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে। দিয়ে দেবার পর একটা কাপড়কে হাঁড়িতে বেঁধে দিতে হবে। দিয়ে আমি 2 মিনিট গ্যাসের জোরে দেব 2 মিনিট। তারপর 8 মিনিট আস্তে দিয়ে দেব। আমার 8 মিনিট হয়ে গেছে। চলো দেখে নাও কিভাবে বিরিয়ানিটা হয়ে গেল। চলো দেখে নিই কীভাবে হলো, ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিই। আস্তে আস্তে ভালোভাবে খুলতে হবে, কারণ এটা এঁটে যায়। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। চারিদিক যেন বিরিয়ানির গন্ধে মম করছে। ভালোভাবে এটা নাড়তে হবে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।